হজরত ইদ্রিস আলাইহিস সালাম একজন বড় নবী আছেন। উনার একদিন আজরাইলের লগে দেখা, তো নবীরার লগে তো ফেরেস্তার কথাবার্তা আমরার লগে না হয় না। তো আজরাইল রেফাইয়া সেরা ইদ্রিস আলাইহিস সালাম কয়, আজরাইল আমার মনে বড় একটা শখ আছে। কখন না আপনার শখ, আল্লাহ নবীরার শখ পূরণ করে লায়, আর আমরা তো ফেরেস্তায় না, আল্লাহর হুকুমের গোলাম, আপনাদেরও তো হুকুম পালন করি, আমরা বানাইছি আপনাদের খেদমতের লাগিয়া। কি করতেন মনটায় কয়? কয় মনটায় কয় তোমারে দুস্থ বানাইতাম। কারে কয়? আহারে ঘুমাইলেছেন সব? কারে কয়? আজরাইল রে। কারা না কয়? ইদ্রিস আলাইসাল্লাম কয় তোমারে দুস্থ বানাইতাম মনটায় কয়। ইদ্রিস আলাইসাল্লাম এই আজরাইলে হাসি দিয়া কয়, আপনি যে আমারে দুস্থ বানাইবেন আর যেটাই বানান, সময় আইলে হাসরান দিয়া লায়। যত আপনি এই যায় বানান, সময় শেষ আমি কইলাম আপনার আর রাখতাম পারতাম না, দুস্থ বানান আর যায় বানান। কয় ভাই আমি থাকতামও চাই না, তবে তুমি আমার একটা কাম করার লাগবে, দুস্থ যে বানাম একটা উপকার করবা। কয় কি উপকার? কয় শুধু 3 বার এন্তেকালের আগে 1 মাস 1 মাস 1 মাস, এই 3 মাস আগে 3টা ওয়ার্নিং দিবা, দোস্ত সময় গণা যাইছে, 3 বার কইবেন, কইবা যে 3 মাস 2 মাস 1 মাস। তো বুদ্ধিটা তোমার লোকে কিতা করছি, তা আমি যখন শুনাম যে আর 3 মাস আছে, তাড়াতাড়ি আমি আরো আমল বাড়াই দেয়। যখন শুনাম 2 মাস আছে আরো বাড়াই দেয়। যখন শুনাম 1 মাস আছে তখন একবারে পুরা রেডি হয়ে যায়, গিয়া এইটার লাগিয়া তোমার দুস্থ বানাইতাম চাই। আজরাইল লোক এইটা ফারাম, সব আনার লাগতেন না, আজরাইল লোক এইটা ফারাম। আমার কাছে তো আগে খবর আইয়া পড়ে আপনার কোন সময় কারে নেওয়ান লাগবো, আমি যখনই খবর পাম তখন আপনি ডাক দিয়ে এটা কইয়া দেন, দোস্ত আপনি রেডিওন সময় বেশি নাই, এই আল্লাহ কইছে আপনি মিলে যাই গেন লাগবো, এই কথাটা কইতাম ফারাম, কত এটাই কই। হঠাৎ করে একদিন আজরাইল আইসা কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শুনেন শুনেন শুনেন, আপনার কাছে ওই যে কইছিলেন 3 মাস আগে 3টা ডাক দেওয়ানের লাগিয়া রেডিওন, কি রেডিওন? কয় সময় শেষ। তোমার কথা কি তৈল, তুমি আইয়া কি কইতে আছো বুঝলাম না। কথা নইল 3 মাস আগে ফইলা ডাক দিবা, তুমি যে আইয়া কও রেডিওন, আগের ডাক দিকো, চুক্তি না হইল তুমি আমার 3 বার ডাক দিবা। আবার আজরাইল ডাক দেয়া কয় ডাক হইছে, আপনি খেয়াল করছেন না? কয় প্রথম ডাক কবে দিসলা? আপনার চুলটি কি কালো আছিল না সাদা আছিল? কয় চুলটি তো কালো আছিল। কয় যেই দিন কালো চুল সাদা বানাই দিছে আল্লাহ, এইটাই প্রথম ডাক মনে করা উচিত ছিল। আপনার বোঝা উচিত ছিল কালো দাড়িটি কালো চুল দিয়ে সাদা হইছে, আমি কোনো আর এই দুনিয়ায় থাকতে পারবো না, ঠিক কিনা? প্রথম ডাক তো এটাই দিচ্ছিলাম, আপনি খেয়াল করছেন না? আপনি কালা চুল সাদা বানাই লিখে আর প্রথমে বুঝেন না গেরে যে আপনি যে থাকতেন না, তারপরে আপনি হলো না। আর কবে আকল হবে আপনার? কালো চুলগুলো সাদা বানাই দিলাম, এরপরও আপনি বুঝেন না আপনি যে থাকবেন না। ডাক দেওয়ানের কি আছে? খালি ডাক দিলেই কি ডাক হয়নি? কিছু লক্ষণ বুঝন লাগে না? আমি তো খেয়াল করছি না, আসলে তো আমার বোঝা উচিত আছে। আচ্ছা বুঝছি, দ্বিতীয় ডাকটা কবে দিছিলেন? আগে আপনি কি সোজা মানুষ ছিলেন না বাঁকা মানুষ ছিলেন? আগে তো আমি সোজা হয়ে আটতাম, তখন দি ছড়ি লাগে, বাঁকা হয়ে আড়েন, সোজা বেড়ারে গুছা বানাই লাইলাম। এরপরেও বুঝেন না দুনিয়া থাকার জায়গা না, এরপরেও বুঝেন না থাকা যাবে না। আপনার দাঁতগুলো কি আসেনি? কয় না, দাঁতগুলো তো পইরা গেছে। কয় হাড্ডি শুদ্ধা চাবাইয়া তুষ করে ফালাইছেন যেই দাঁত দিয়া, এই দাঁতগুলো আপনার নিয়ে গেলেন আল্লাহ। তারপরেও বুঝেন না এই দুনিয়ায় থাকা যাবে না। 3টা ঠাক ঠিকই দিছি, সুজা বেড়ারে গুছা বানাইছি, কালা দাড়ি সাদা করছি, দাঁতগুলা ফালাই দিছি, টান টান চামড়া আরো কত লক্ষণ আপনার মাঝে প্রকাশ ঘটাইছি, টান টান চামড়া ঢিল বানাই দিছি। তারপরও আপনি বুঝেন না এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহর নবী কয় 2 দল মানুষের লাগে, আবার 2 রকম লাগে।
তাই একদল যুবক একদল মানুষের জন্য আমার বড় মায়া লাগে। ওরা কারা? ওরা হইল যুবক। ওরা যখন খারাপ পথে চলে যায় আবার খুব মায়া লাগে যুবকের জন্য। আর একদল মানুষের জন্য আমার শরম লাগে। ওরা কারা? কয় বুড়া মানুষটি যখন দাড়ি লইয়া এই ফোড়া চামড়া লইয়া নামাজ ছেড়ে দেয়, আবাদত বন্দিগি ছেড়ে দেয়, আল্লাহকে যখন ভুলে দেয় আমার বড় শরম লাগে। আমার খুব শরম লাগে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, প্রত্যেক দিন এই জায়গায় মাহফিল হয় না। প্রত্যেক দিন মুশতাক ফৈজি তোমাদের মাঝে এসে বসে থাকবে না। জীবনটা পাল্টানোর জন্য একটা ওয়াজই যথেষ্ট। তবে আফসোস কি জানো, ওই যে দরজার ভিতরে ফলায় দুইটা দাঁড়াই আসিল, কথা মনে আসেনিও? দরজা বন্ধ করুন না, বেড়ায় কইছিল হইলে বিতরাইয়ের না হইলে বাইরে যাও। মাইদা মাইদি কোনো জায়গা নাই, ইসলামটার ভিতরেও মাঝামাঝি কোনো জায়গা নাই। হয় পরিপূর্ণ ইসলাম মানবা, নাইলে কাফের হইবা, কিছু মানবা কিছু মানবা না। এইরকম ইসলাম আমার আল্লাহ গ্রহণ করবেন না, ঠিক কিনা? তুমি নামাজের সময় ইসলাম মানো, মানিনিও? নামাজের সময় ইসলাম মানো, সাংঘাতিক মানা মানে ইমাম সব গরিব মানুষ, বাইটটা বেড়া, গুসা, দাঁতরি ওসা, ঠুট্টি মুড়া, দেখতে মুড়েও সুন্দর না। এমন ইমামেও যখন আল্লাহু আকবার কয়, ফিসি দিয়া এমপি সাহেব, ফিসি দিয়া মন্ত্রী সাহেব, ফিসি দিয়া কোটিপতি, ইমাম দেখতেও সুন্দর, বংশ বালানা, তারে দেখতে মুড়েও ভাল লাগে না। তারপরে ইমামে কইছে আল্লাহু আকবার, তোমার দাঁড়াই থাকার কোনো সুযোগ নাই। তুমি ওই ইমামের আল্লাহু আকবারের সাথে নিজেকেও আল্লাহু আকবার বলে কুরবানি দিয়ে দেওয়া লাগবে, ঠিক কিনা? ইমাম দিয়ক্কারে বেহতা। এবার আর নমুনা মুডেও সুন্দর না, চালাক চতুর না, গরিব মানুষ, দিনে না দিনে খায়। কাফনের মুর্দারে গোসল করাইয়া এবার সহজ সরল ভাইয়া সাবানটা দিয়া দেয়। হুজুরে সোয়াবের লেগে সাবানটা দিয়া দেয়। আব্বারে গোসল করাইয়া যেই সাবানটা উফুরছে, তারা সকল বাইয়াতে বিদ্যা বুদ্ধি করিয়া হুজুরে সাবানটা দিয়া দিছে। আর ওই মুর্দারের কাপড় যে বেশি লইয়াছে, যেটা উফুরছে, এবার আর বউয়ের ব্লাউজ বানাইতে দিয়া দিছে। কিরকম অসভ্য হইলে এটা সম্ভব? কিরকম অসভ্য হইলে এটা সম্ভব? একটা মরা বেড়ারে গোসল করায় তুই সাবানটা হুজুরে দিয়া দে সোয়াবের লেগিয়া, সোয়াবের ঠাড়া পড়ছে। সোয়াবিনের রাস্তা তো উঠতে আছে, খালি আঞ্জা দিয়ে জাল হইতে পারো। নিয়তের উফরে হইল তোমার সোয়াব। তুমি কেমন কাজটা করতে পারলা? ইমামের কথায় তুমি রুকুতে যাও, ইমামের কথায় তুমি সাজদায় যাও, আর ইমামরে তোমার বাহের মরা মেশিনে গোসল করে সাবানটা দিয়ে দিছো সোয়াবের লেগিয়া। কিরে, তোমার যদি এত সোয়াবের কাম লাগে, একটা নতুন সাবান কিনা দিতে পারো না ইমামরে, ঠিক কিনা কও? যে হুজুর আব্বায় থাকলে তো সাবান তো লাগলো, গোসল করলো। আরে আব্বাই নাই, হুজুর 1 বছর হয়েছে, 2টা সাবান আপনার দিলাম, এটি দিয়ে আপনি বউ বাচ্চা লইয়া গোসল করে আর আব্বার লেগে দোয়া করে। মরা মানুষের সাবানটা দাও কেমনে? তোমার রুচিও লয় কেমনে? রুচিও লয় কেমনে? আমরা যেই রকম আমরা সেই রকম, আমরা যেই রকম আমরা রুফরে সেই রকম। ও সহজও আছে, কঠিনও আজের দরকার নেই। তুমি যখন নিয়তে ঠিক করতে পারছো না, তুমি তো নিয়তে ঠিক করতে পারো নাই। মনে করছো মাহফিল আইছ, কয়েক নামাজ পড়ো, তোমার ইসলাম শেষ না? আমি শুরুতেই বলেছি, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, তোমার সংসদ এই রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা পর্যন্ত, তোমার রান্নাঘর থেকে ইন্টারন্যাশনাল রিলেশন পর্যন্ত সব জায়গায় ইসলাম আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? তো তুমি নামাজের বেলা মানো, তুমি দোকানদারির বেলা আর ইসলাম মানো না। তুমি নামাজের বেলা মানো, রোজার বেলা মানো, তুমি দিয়ে ওই জাকাত দেওয়ানোর সময় আর নাই। তুমি জাকাতের সময় ইসলাম মানো, তুমি নির্বাচনের ভোটের সময় আর ইসলাম লাগে না, ঠিক কিনা কও? তামাশা শুরু করছো না? আবার গর্ব করে অনেকে কয় আমরা এটা রাজনীতির লোকে নাই।
তুমি রাজনীতির লোকে নাই, তুমি হইলে শয়তানের হেডকোয়ার্টার। তুমি হইলে আলু, তুমি জাগা মতো তুমি বদলাও। ওই আলু যেমন হুটকিত লাগে, গুস্ত তো লাগে। তুমি যেই সরকার ক্ষমতা তাইয়ে সেই সরকারের দল নাও, তুমি হইলে বাটপাড়ার হেডকোয়ার্টার, ঠিক কিনা? তুমি হুবের বাটফার না, তুমি সাংঘাতিক বাটফার। তুমি তলেরটাও খাও, গাছেরটাও খাও, তলেরটাও খাও, ঠিক কিনা খাও? না না, এত সুজা না ইসলাম আব্বা, এত সুজা না ইসলাম। যদি এত সুজা হইতো তাহলে নবীজি 27টা যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করা লাগে না। এতই যদি সুজা হইতো ইসলাম, মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগে না। এতই যদি সুজা হতো ইসলাম, মদিনার রাষ্ট্রনায়ক আল্লাহর নবী হওয়া লাগে না, ঠিক কিনা? এত সুজা না ইসলাম, অনেক কঠিন ইসলাম, অনেক কঠিন। মনটা যা ধরে তা করা যাবে না আব্বা, যা মনটায় ধরে তাই করা যাবে না। আপনি ইসলামের একটা খণ্ডিত রূপ নিছেন। আপনি আবাদত বন্দিগি কইরা দাড়ি টুপি সুরমা তোর কাজল লাগাই একটা ভাব ধরছেন, ইয়ে হাল তারা জাল হায়, ঠিক কিনা কম? এই নমুনা তোমার সাংঘাতিক খারাপ নমুনা। এটা একটা ভাব ধরে সেটা মানুষের তুমি ধোকা দিতেছ।